ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন আমার পিছনে হেলিকপ্টার। এটা দিয়ে আজকে আমি 4000 বছর পুরানো ছুকিনা পিরামিডে যাব। সেখানে দেখাবো আপনাদের কিভাবে পাগলামকি করে টিকে থাকতে হয় এবং পাগলামকি করতে যেয়ে অনেক সময় ঝুঁকির সম্মুখীন হতে হয়, সেই ঝুঁকি থেকে কিভাবে ফিরতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে শিখাবো। আমি হইলাম বিয়ার গ্রিলসের একমাত্র অবং ছাত্র আবাল গ্রিলস, সেই কারণে আমার কোনো পেরোশুদ লাগে না। আমি অলরেডি নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন নীল নদের পাড়ে দাঁড়িনো ছকিনা পিরামিড। এখন আমি নিচে ল্যান্ড করব। ফাইনালি গিয়ে এসে গেলাম আপনাদের ছকিনা পিরামিডে। আপনাদের দেখাবো ঘুরে ঘুরে আছে কিভাবে ছকিনা পিরামিডের 4000 বছর পুরানো নীল নদের সামনে দাঁড়ানো ছকিনা পিরামিড। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 4000 বছর পুরানো একটা পাথর। এই পাথরগুলোর এক একটার ওজন প্রায় 50 টন। আমি এখন আপনাদেরকে ছকিনা পিরামিড ওপরটা ঘুরে ঘুরে দেখাবো। এটার উচ্চতা অনেক হওয়া সত্ত্বেও আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি ব্রুজ খলিফার সিঁড়ি 6 ঘন্টার জন্য ভাড়া করে এনেছি মাত্র 10 টাকা দিয়ে। এখন আমি ওপরে উঠছি। মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের উপরে দেখা যাচ্ছে ছকিনা পিরামিডের 4000 বছর পুরানো পিরামিড এবং এর পাশে আছে নীল নদী। এখন আমি পিরামিডের উপর তো খুব পরিশ্রম হচ্ছে গাইস, তারপরে উঠবো কারণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পাগলাম কি করে কিভাবে আপনারা 4000 বছর পুরানো ছকিনা পিরামিডকে দেখাবেন। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে কত উঁচুতে আছি। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে আমার। 4000 বছর পুরানো ছকিনা পিরামিড আছে। এগুলো যে এক একটা পাথর দেখতে পাচ্ছেন, একটা 80 টন থেকে 100 টন পর্যন্ত। 4000 বছর পুরানো আগে মিশরে এই পিরামিড। গাইজ আপনারা জানেন আমার কাজ হয়েছে পাগলামকি করা, তাই এখানে আমি পাগলামকি করার জন্য 1 ঘন্টা সময় পেয়েছি। সেই জন্য এখানে আমি 1 ঘন্টা মন এবং ধ্যান দিয়ে পাগলামকি করব। আমি সম্পূর্ণ পিরামিডটা ঘুরে ঘুরে দেখলাম এবং পাগলামকি করে ফিরে যাচ্ছি নিচে।